আরো সুন্দর লাগতেছে যখন লাল হয়ে যায়। সবসময় লাল থাকে। আল্লাহর রহমতে আপনাদের যদি রিংনেক ফিসেন্টের 20 ডিম লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। এখানে যে রানিং সেরেমা মিলটা দেখতে পাইতেছেন, এটা একটু কাজ আছে আজকে। এটাকে আমি অন্য একটা মুরগির সাথে পেয়ার করে ফেলবো, কারণ হচ্ছে যে ওইটার মেলটা মারা গেছে কিছুদিন আগে। আজকে আমার ফেন্সি মুরগিগুলো দেখাবো কিভাবে কি আছে, কতটুকু আছে, আর ওদের কোনো অসুবিধা হয়েছে নাকি, আর মারা গেছে কয়টা সেটাও জানাবো। তো চলুন দেখি এটাকে কি করি। তো আমার যে জাপানিজ ব্যান্থাম পেয়ারটা ছিল ওইটার ফিমেলটা আছে, মেলটা মারা গেছে, ইঁদুরে কামড় দিছে। তো এটার সাথে আমি সিলভার সাপারেট একটা পেয়ার করছিলাম, ওইটাও মারা গেছে। আর এখানে একটা পলিশ ক্যাপ ছিল, ওইটাও দেখাচ্ছি কোথায় রাখছি। ওর একটু ঠান্ডা লেগে গেছিলো, আমি মাঝখানে একটু হসপিটালে ছিলাম, সেই জন্য মেলটার খুবই ঠান্ডা লেগে গেছে। আমি এসে দেখতেছি ও একবার দুর্বল হয়ে গেছে। পরবর্তীতে আমি ট্রিটমেন্ট করছি আর বাঁচাতে পারি নাই। এখন এটা সিঙ্গেল আছে, ফিমেল, তো এটার সাথে মেল নাই, আর সেই জন্য আমি সেরেমা মেলটাকে এটার সাথে রাখবো আপাতত। কারণ হচ্ছে যে এটা ডিম দিচ্ছে, তো ডিমগুলো ফুটলে অবশ্যই সেরেমা বের হবে, নয়তো বা জাপানিজ ব্যান্থাম বের হবে, যে কোনো একটা বের হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি জেনে বুঝে বীজগুলো নষ্ট করতেছি না, কারণ হচ্ছে যে মেল সংগ্রহ করার ক্যাপাসিটি এখন আমার কাছে নাই, কারণ হচ্ছে যে একটু সমস্যার মধ্যে আছি, সেজন্য এখন এই মেলটাকে দিয়ে রেখে দিব। তো দেখা যাক, যখন মেল সংগ্রহ করবো ওইটাকে আলাদা করে ফেলবো। এটা হচ্ছে জাপানিজ ব্যান্থাম, ওইটা হচ্ছে যে সেরেমা মেল। জাপানিজ ব্যান্থাম আর সেরেমার মেলটা দোনোটা সেম টু সেম দেখা যাচ্ছে। এখানে ডাকাডাকি করতেছে আর মারামারিও লাগাই দিছে। মেলটা অবশ্য এগ্রেসিভ ভাব দেখাচ্ছে মিটিং করার জন্য। তো দেখা যাক কি হয় না হয়, আল্লাহর রহমতে। ঘেরাও দিচ্ছে। এইটা তো দেখতেছি উমে চলে গেছে, সেজন্য এটার সাথে পেয়ার আপাতত করব কি না করব সেটা একদিনের মধ্যে দেখবো। কারণ হচ্ছে যে এটা যদি উমে থাকে তাহলে পেয়ার হবে না, সেই জন্য। যাক মাশাল্লাহ, এমনিতে পেয়ারগুলো সুন্দর লাগতেছে, দেখুন কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ। কেসটা একটু বড় টাইপের দেওয়া লাগবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এখন চলে আসি আমার গোল্ডেন সাবরাইটের কাছে। গোল্ডেন সাবরাইট মাঝখানে ডিম দিতেছিল না এবং ওদেরকে দেখাইতে পারিনি, ওদের মল্টিং চলতেছে। দেখুন এটা হচ্ছে যে মেল, ফিমেলটা হচ্ছে যে এইটা। ফিমেলটার পশম পাল্টাইতেছে, ওইটাকেই মল্টিং বলে। তো এখানে ডিম আছে একটা, দেখায় আপনাদেরকে। আজকে আবার ডিম পাড়া শুরু করছে। তো এটা ডিমগুলো গোলাকার হয় এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় যে 21 দিনে। যাক মাশাল্লাহ, এমনি ওর ঝুটিগুলা সুচলো টাইপের, আরও সুন্দর লাগতেছে যখন লাল হয়ে যায়। সবসময় লাল থাকে মেলের ঝুটিগুলা, সেটা দেশি হোক, ফেন্সি হোক, অন্যান্য মুরগি হোক। এই যে দেখুন কতটা সুন্দর ফিমেলটা। তো এগুলো আমি লালন পালন করতেছি অনেক আগ থেকে। এটার সাইজ একটু বড়, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন। অবশ্য এদের জন্য সেট আপটা একটু ছোট হয়ে গেছে। আমার এখানে সেট আপ একটু অল্প, কারণ হচ্ছে যে কবুতর রুমে এই সেট আপটা করছি। আমি কখনোই ভাবতে পারি নাই যে এত সুন্দর সুন্দর মুরগি লালন পালন করব। আল্লাহর রহমতে এখন লালন পালন করতে পারতেছি। সেট আপটা হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। তো আমি আশা করতেছি ওদের যেন খুব ভালো মতো ডিম বাচ্চা করাতে পারি। এমনিতে ডিম বাচ্চা হচ্ছে এবং আমি নতুন ঠিকানায় পাঠাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, লাগলে যোগাযোগ করতে পারবেন। লাগলে আল্লাহর মতো যোগাযোগ করতে পারবেন। 20 ডিম, তারপরে বাচ্চা। বাচ্চা এখন অ্যাভেলেবেল নাই, বাচ্চা কিছুদিন পরে ফুটবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দরভাবে ডাকাডাকি করতেছে মিটিং করার জন্য। এটার পাশে আরেকটা আছে, ওইটা দেখাবো আপনাদেরকে। সিলভার স্যাপারেটের সাথে যে পেয়ারটা দিছিলাম পলিশ ক্যাপ, ওইটা কি হয়েছে, কোথায় আছে সেটা দেখাবো। তো একটা কেজের মধ্যে সব রকম মুরগি দিয়ে দিতেছি, সেটা হচ্ছে সেরেমা, কোকো পুলিশ ক্যাপ, হোয়াইট টপ পুলিশ ক্যাপ, সিলভার স্যাব্রাইট, সবগুলো একসাথেই রাখছি। এই যে দেখুন সিলভার স্যাব্রাইটের কালারটা। আর এটার যে ভাইটা ছিল ওইটা মারা গেছে, এটা পাশেই রাখছিলাম। সেরেমার যে ফিমেলটা আছে ওইটা তো আছেই, এই যে দেখুন সেরেমার ফিমেলটা, এটা ডিম দিতেছে অলরেডি। আর কোকো পুলিশ ক্যাপ ওইটাও ডিম দিতেছে। আর এইটা গতকালকে ডিম দিছিল, কিন্তু আজকে ডিম দেয় নাই। ইনশাল্লাহ মিটিং করার পর ডিম দিবে আমি আশা করতেছি এখানে। আর সিলভার স্যাব্রাইটের সাথে পেয়ার করার পর কোকো পুলিশ ক্যাপ যখন দিচ্ছি সবগুলা ব্ল্যাক কালার বের হয়েছে এবং ওদের মাথায় ঝুটি আসছে, অল্প একটু করে ঝুটি আসছে, সেটা দেখাবো আপনাদেরকে। কারণ হচ্ছে যে আমি আল্লাহর রহমতে ওদের কাছ থেকে ডিম পাইছি, কিন্তু বাচ্চা খুবই কম পাইছি। এবার 2টা বাচ্চা পাইছিলাম, 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আরেকটা বাচ্চা আছে অলরেডি। তো দেখাবো আপনাদেরকে নেক্সট কোনো ব্লগে, ওদের যখন ব্লগ বানাবো তখন দেখাবো। এদের ঝুটি একবারে চোখ ঢাকা টাইপের থাকে। তো আল্লাহর রহমতে এখন চোখ দেখা যাচ্ছে। আমি মাঝখান দিয়ে ওদের পশমগুলো কেটে দিয়েছি, সেজন্য চোখগুলো দেখা যাচ্ছে। তো দেখুন কিভাবে ঝুটিগুলা সোজা হয়ে সামনের দিকে তাকায় আছে। আর সিলভার স্যাব্রাইটের কথা কি বলবো, এটা হচ্ছে যে আমার ছোটোবেলা থেকে লালন পালন করা মুরগি, খুবই সুন্দর কালার, সবচেয়ে প্রিয় মুরগি। এই 2টা কালার আমার অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। আর পলিশ ক্যাপগুলা আর সেরেমা হচ্ছে যে সবচেয়ে ছোটো সাইজের মুরগি, যারা রেগুলার
ব্লগ দেখেন এবং শৌখিন মুরগি সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই জানেন। আর এদের কাছ থেকে ডিম পাইতেছি অ্যাভেলেবেল, মানে প্রতিদিন ডিম দেয় এগুলা। আল্লাহর রহমতে এগুলা প্রতিদিনই ডিম দেয়। আমি ডিমগুলো সংগ্রহ করি ফ্রিজে, পরবর্তীতে ইনকিউবেটর বসানোর সময় 1 ঘন্টা আগে বের করে রাখি ফ্রিজ থেকে, আর জীবাণুনাশক করে ইনকিউবেটর বসাই। আর কোকো পুলিশ ক্যাপটা এখন পর্যন্ত ডিম দিচ্ছে, কিন্তু এটা ডিম এখনও ফুটাইতে পারি নাই, ইনশাল্লাহ ফুটানোর চেষ্টা করতেছি। তো গোল্ডেন স্যাপ্রাইট 1 পেয়ার ডিম দিতেছে, আরেক পেয়ার ডিম দিতেছে না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরাও ডিম দেওয়া শুরু করবে। এটা হচ্ছে যে ছোটো পেয়ারটা, ছোট বলতে সাইজে ছোট কিন্তু কালারে ঠিকই আছে আল্লাহর রহমতে। দেখুন কত সুন্দর লেজটা, আর এটার ঝুঁটিটা সেম টু সেম ওইটার মতো। এটা একটু বাড়তি চলে আসছে, দেখতে পাইতেছেন। ফিমেলটার ঝুঁটিটা হচ্ছে যে একটু ছোট টাইপের, আর মেলের ঝুঁটিগুলা বড় টাইপের থাকে। আর এগুলা কেজের মধ্যে রাখছি, যে এই কেজটা হচ্ছে যে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি। আর এদের জন্য বড় একটা কেজ দিলে হয়তো বা খুবই ভালো মতো দৌড়াদৌড়ি করতে পারে এবং নড়াচড়া করতে পারে। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, খুব শীঘ্রই ওদের জন্য নতুন সেট আপ করে ফেলবো। এই সেট আপে আনার আগে ওদেরকে রাখছি যে একটা খোলামেলা জায়গায়, সবগুলো একসাথে, গোল্ডেন স্যাপ্রাইট, সিলভার স্যাপ্রাইট, তারপরে হচ্ছে যে সিলভার কোচিং, ব্ল্যাক কোচিং, সবগুলোকে একসাথেই রাখছি, একসাথে বড় করছি। পরবর্তীতে যখন ডিম দিছে আলাদা আলাদা করে রাখছি। তো এভাবে করে সেট আপ করে সামনের দিকে অগ্রসর হইতেছি। তো সময় লাগে, যে কোনো একটা জিনিস সফল হইতে সময় লাগে। আর আলাদা করে সেট আপ করতে হইলে ওদের মেজারমেন্ট এবং অন্যান্য সব কিছু খুঁটিনাটি দেখে সেট আপটা করতে হবে। খাবার কোথায় দিব, কিভাবে কি দিব, পানি কিভাবে দিব, সেটা নিয়ে টেনশনে থাকি। এই যে দেখুন খাবার দিয়ে রাখছি অলরেডি কত সুন্দরভাবে। তো এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইট, নকশা করা মুরগি। যারা গোল্ডেন স্যাপ্রাইট সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন অবশ্যই। এখানে যে কবুতরগুলো দেখতে পাইতেছেন, এই কবুতরগুলো এইখানে ডিম পাড়ার জন্য চেষ্টা করতেছে। তো এই জায়গাটা পরিষ্কার করে সাধারণ কিছু নেট দিয়ে এখানে যদি বাসা বানাই দিই, ওরা ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর ভিতরে তো বাচ্চা আছে, দেখুন কত সুন্দর করে। এটা হচ্ছে যে আল্লাহর রহমতে কবুতর রুম প্লাস মুরগির রুম। কবুতরের বাচ্চা নোটা কালো আসছে, মুরগিও আছে এখানে। এখান থেকে সেট আপটা চেঞ্জ করে ফেলতে হবে মুরগিগুলার ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসি, যেখানে ফেন্সি মুরগি দেখাইছিলাম আপনাদেরকে, ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করে এনে ফ্রিজে রাখি। তো এইখানে আছে যে ফ্রিসেন্টের ডিম, আর টাইগার মুরগির ডিম, ফেন্সি মুরগির ডিম, আর শৌখিন মুরগির ডিম বলতে এখানে আছে যে গোল্ডেন স্যাপ্রাইটের ডিম। আর একটা ডিম দেখায় আপনাদেরকে কত ছোট, এই যে দেখুন ছোট কোয়েল পাখির ডিম, কত পিচ্ছি। তো কোয়েল পাখি যখন ডিম পাড়া শেষ হয়ে রেস্টে চলে যায়, তখন গিয়ে এই অবস্থায় ছোট্ট ডিম দেয়, পরবর্তীতে আবার বড় ডিম দেয়। তো যারা কোয়েল পাখি পালেন তারা অবশ্যই জানেন। তো ওদেরকে মাঝখানে ক্যালসিয়াম দেওয়া লাগে। তো ক্যালসিয়াম কিছুদিন আগে দেওয়া একটু বন্ধ করে দিছিলাম, গরম পড়তেছিল সেজন্য। তো এই কারণেও হইতে পারে যে ডিমগুলো ছোট পারতেছে। তো একটা পারছে, আরগুলো তো বড় বড় পারছে। তো দেখা যাক কি হয়। আল্লাহর রহমতে আপনাদের যদি রিংনেক ফিসেন্টের 20 ডিম লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন। অনেকগুলো জমে গেছে আমার কাছে। এখানে আছে যে টোটাল 6 পিসের মতো। তো লাগলে যোগাযোগ করুন তাড়াতাড়ি। রিংনেক ফিসেন্টের এখানে এটা আছে যে রিংনেক ফিসেন্ট। যাক মাশাল্লাহ, ওগুলো তো দোনোটাই ডিম পাড়া শুরু করে দিছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাই বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।